আমরা অবাক বিস্ময়ে দেখলাম যে রাজনৈতিক দলের ঐক্যমত নিয়ে যেই সনদটি গৃহীত হবে সেটি নাকি সংবিধানের উপরে স্থান পাবে। এটি তো কখনো হতে পারে না। সারা পৃথিবীতে সংবিধান প্রণয়ন করে নির্বাচিত প্রতিনিধিরা। বাংলাদেশেও এটি হয়ে এসেছে, আগামী দিনেও ইনশাল্লাহ সেটি হবে। কোনো অনির্বাচিত ব্যক্তি দ্বারা সংবিধান সংশোধন হতে পারে না। আমরা একটি সুষ্ঠু নির্বাচন চাই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে। আশা করি সুষ্ঠু নির্বাচন পাব এবং সেখানে নির্বাচিত প্রতিনিধিরাই ঠিক করবে বাংলাদেশের সংবিধান কেমন হবে। এখানে যারা সদ্য সাবালক, জীবনে মুক্তিযুদ্ধ দেখে নেই, গল্পও শুনে নেই, হয়তো আজকের বাংলাদেশ দেখলে তো বোঝা যায় না যে এখানে একটা মুক্তিযুদ্ধ হয়েছিল। সেই কারণেই তারা বলে সংবিধান ছুঁড়ে ফেলতে হবে এবং এই জুলাই সনদকে সংবিধানের উপরে স্থান দিতে হবে, প্রায়োরিটি দিতে হবে।